প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি এখন তোমাদের যে ক্লাস দেব সেটা হচ্ছে প্রবাবিলিটি লেকচার নাম্বার 3। আমি ইতিপূর্বে তোমাদের আরো দুইটা লেকচার নিয়েছি এই প্রবাবিলিটি সংক্রান্ত। সেই লেকচারগুলোতে আমি তোমাদের শিখিয়েছি কয়েকটি ফর্মুলা, যার মধ্যে প্রথমে শিখেছিল অ্যান্ড এর ব্যবহার। অ্যান্ড থাকলে দুটি বিষয়ের মধ্যে গুণ বোঝায়, অর থাকলে দুটি বিষয়ের মধ্যে যোগ বোঝায়। প্রবাবিলিটি সূত্র হচ্ছে ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। আর টোটাল ইভেন্ট কি? মোট নমুনার মধ্যে থেকে যতগুলি বাছাই করা হবে সেটাই হচ্ছে আমাদের টোটাল ইভেন্ট। নির্দিষ্ট নমুনার মধ্যে থেকে যতগুলি বাছাই করা হবে সেটা হলো ফেভারেবল ইভেন্ট। এই ফেভারেবল ইভেন্টকে টোটাল ইভেন্ট দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি। এর পর্যায়ে আমি বলছিলাম যে এটাকে চার পদ্ধতিতে অঙ্ক করা যায়। একটা কার্ড রিলেটেড, একটা ডাইস রিলেটেড, কয়েন রিলেটেড এবং বল রিলেটেড। তো এখন আমি গতদিন তোমাদের আলোচনা করছিলাম কার্ড রিলেটেড নিয়ে, এবং আমি তোমাদের কার্ডের ছবিগুলো একে একে দিয়ে দিয়েছিলাম। কার্ডের মধ্যে আমাদের ছিল চারটা সিরিজের কার্ড ছিল। একটা ছিল প্রথমে তোমার হার্ট, যার বাংলা করলে তারা হরতন। হার্টের বাংলা কি? হরতন। এবং এ পর্যায়ে তারপরে ছিল হচ্ছে আমাদের ডায়মন্ড। ডায়মন্ড মানে কি? ডায়মন্ড মানে রুইতন। তারপরে আমাদের ছিল হচ্ছে তোমার ক্লাব মানে হচ্ছে চিরা। তারপরে ছিল আমাদের স্পেডের বাংলা করলে দাঁড়ায় ইস্কাপন। এবং এর প্রত্যেকটা সিরিজে 13টা করে কার্ড ছিল, এবং এই 4 সিরিজে মোট 52টা কার্ড ছিল। এখন এই 52টা কার্ডের মধ্যে আমি বলেছিলাম যে যখনই 4টা সিরিজ বলবো এক এক সিরিজে 13টা করে কার্ড। যখন বলবো লাল কালো দিয়ে প্রশ্ন করব তখন আমাদের বলতে হবে লাল কালো বললেই 26টা। যদি বলি এ কার্ড কয়টা? 4টা। কে কার্ড কয়টা? 4টা। কিউ কার্ড কয়টা? 4টা। মানে নির্দিষ্ট কোনো কার্ড সম্বন্ধে কথা বললেই 4টা। এবং ব্ল্যাক এবং হোয়াইট তোমার রেড দিয়ে যখনই আমি বলবো তখনই 26টা। আবার যদি বলি যে এর রেড কয়টা? 2টা। এর ব্ল্যাক কয়টা? 2টা। কে এর রেড কয়টা? 2টা। মানে নির্দিষ্ট যখন বলবো আমি কে কয়টা? 4টা। কিন্তু নির্দিষ্টকে যখন আমি কালার দিয়ে বলবো তখন হয়ে যাবে 2টা। তো দেখি আমি তোমাদের এই পর্যায়ে অঙ্ক করাবো। তোমাদের আমি গতদিন মেসেঞ্জারে কিছু অঙ্ক দিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে ওখানকার ট্রিপলে যুক্ত অঙ্কগুলো আমি করাবো। তো আমি এখান থেকে তোমাদের কিছু অঙ্ক করাবো যেগুলি তোমাদের অলরেডি মেসেঞ্জারে দিয়ে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই অঙ্কটি করার সময় খাতাটি খুলে নিয়ে বসবে। তো প্রবলেম 1-এ আমাদের বলছে এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ড। এ কার্ড ইজ ড্রন, একটা কার্ড তোলা হলো, ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ড, 52টা তাস থেকে একটা তাস তোলা হবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং, মানে পাওয়ার সম্ভাবনা কি? এ হার্ট, একটা হার্ট। এ কুইন অফ হার্ট, মানে একটা হার্টের কুইন। এ কার্ড, একটা হার্ট। এ কুইন অফ হার্টস, মানে হার্টের একটা কুইন। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো একটা অঙ্কের সলিউশন যেভাবে হবে প্রত্যেকটা অঙ্কের সলিউশন ঠিক ওই একই প্যাটার্নে হবে। টোটাল কার্ডস সমান কত? 52। Since one card is drawn, যদিও টোটাল কার্ড 52, সিন্স ওয়ান কার্ড ইজ ড্রন, যদি একটা কার্ড তোলা হবে, অতএব টোটাল ইভেন্ট 52/1। দেখো আমি বলছিলাম মোট নমুনার মধ্যে থেকে, মোট কার্ড কয়টা? 52টা। 52টা থেকে তোলা হবে কয়টা? একটা। তাহলে মোট নমুনার মধ্যে থেকে যখন নির্দিষ্ট কার্ড তোলা হবে তখন সেটা হবে টোটাল ইভেন্ট। আর এই 52C1 কে কাজ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 52। 52C1 সমান হচ্ছে কত? 52। তো এই 52C1 তোমরা কিভাবে বের করবে? তোমাদের যদি আমি ক্যালকুলেটরে দেখিয়ে দিই, তোমরা ক্যালকুলেটরে এভাবে তুলবে। এখানে 52 লিখবে,
এরপরে শিফট চাপ দিবে, শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন চাপ দিবে, শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন চাপ দিলে একটা ছি উঠবে, এরপরে দিবে 1 সমান চাপ দিবে, দেখবে 52 আসছে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে যা লেখা লিখবে 52, তারপরে শিফট চাপ দিবে, তারপরে ভাগ চিহ্ন চাপ দিবে, তাহলে একটা সি উঠবে, 1 চাপ দিয়ে সমান দিবে। এভাবে হচ্ছে আমাদের এনসিআর এর ব্যবহার করতে হয়। তো ভাগের নিচে এনসিআর কথাটা লেখা আছে, এটা দেখে নিলে হবে। তো এনসিআর আমি বলছিলাম এনসিআর এটা কম্বিনেশনের একটা ফর্মুলা। তো প্রত্যেকটা অঙ্ক করার সময় আমাদের এই কাজটুকু করতেই হবে। টোটাল কার্ড 52, সিন্স 1 কার্ড ইজ ডন, অতএব টোটাল ইভেন্ট 52C1। তো কার্ড কতগুলো লিখতে হবে, কয়টা তাস। এখন এই সিন্স এই 1 উঠালে 1 উঠাবো, 2 বললে 2 উঠাবো, 3 বললে 3 উঠাবো, আর তারপরে টোটাল ইভেন্ট উপরে 52 হবেই। যে কয়টা কার্ড আমি তুলবো, নির্দিষ্ট নমুনার মধ্যে আমি যে কয়টা তুলবো, মানে মোট নমুনার মধ্যে থেকে আমি যে কয়টা তুলবো সেই কয়টাই সিন নিচে আসবে। সেটা টোটাল ইভেন্টের ক্ষেত্রেও, ফেভার ইভেন্টের ক্ষেত্রেও। টোটাল ইভেন্টের ক্ষেত্রে মোট কার্ডের সংখ্যা ধরা হবে, এই জন্য 52C1। তাহলে টোটাল কার্ড 52 সিন্স 1 কার্ড ইজ ডন, অর্থাৎ টোটাল ইভেন্ট 52C1 সমান 52। এখন দেখতে হবে আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল। আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে একটা কার্ড উঠাবো, 52টার থেকে আমি একটা কার্ড নেব, সেই কার্ডটা হার্ট হওয়ার সম্ভাবনা কতটুকুন, মানে হরতন হওয়ার সম্ভাবনা কতটুকুন। তো আমরা এ পর্যায়ে দেখে নিতে পারি। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ হার্ট, একটা হার্ট উঠানোর সম্ভাবনা কতটুকুন। সেজন্য আমরা প্রত্যেকটা অঙ্কে একইভাবে হেডলাইন দেবো, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ হার্ট। তো প্রথমে আমাদের টোটাল ইভেন্ট কিন্তু উপরে একবার বের করা হয়ে গেছে, টোটাল ইভেন্ট আর বের করতে হবে না। আমাদের লিখতে হবে এখন ফেভারেবল ইভেন্ট। এরকম হেডলাইন দেওয়ার পরে আমার লিখতে হবে ফেভারেবল ইভেন্ট। এখন বলছে কি এ হার্টস। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, হার্ট আছে কতগুলি, 52টা কার্ডের মধ্যে হার্ট কয়টা। 52টা কার্ডের মধ্যে হার্ট হচ্ছে 13টা। আমি একবার প্রথম লাইনে দিয়ে দিছি লাল তাস, তাহলে হার্ট কয়টা, 13টা। তাহলে এখন মোট তাস 52, কিন্তু আমি একটা তাস উঠাবো, সেটা কতগুলোর মধ্যে থেকে উঠাবো, আমাকে কোন তাসের নাম বলা হয়েছে। আমার মোট তাস 52, কিন্তু 52-এর মধ্যে নামকরণ করা হয়েছে শুধু হার্টকে। কাকে নামকরণ করা, কাকে বলা হয়েছে, হার্টকে বলা হয়েছে। একটা হার্ট উঠবে। মোট কথা যেটা দাঁড়ায় যে যত বল থাক, তাস থাক, যাই থাক না কেন, ওর মধ্যে থেকে যেটাকে তুলতে বলা হবে, দেখতে হবে ওইটার মোট কত। কি দেখতে হবে, যে ওইটার মোট কত। তো যেহেতু আমাকে একটা হার্ট তুলতে বলা হয়েছে, এখন আমাকে খেয়াল রাখতে হবে যে হার্টের মোট কয়টা আছে। মোট 13টা হার্ট আছে। সো 13C1, 13C1 করলে আমাদের আসবে 13। অতএব রিকোয়ারিড প্রবাবিলিটি সূত্র কি, favorable event divided by total event। favorable event হচ্ছে 13 আর টোটাল ইভেন্ট হচ্ছে 52। সো 13কে 52 দ্বারা ভাগ করো, 13কে 52 দ্বারা ভাগ করলে 0.25, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 52টা কার্ডের মধ্যে একটা হার্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.25। এবার আমরা চলে যাব দ্বিতীয় রিকোয়ারমেন্টে। দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে এ কুইন অফ হার্ট, মানে হার্টের একটা কুইন উঠবে। হার্টের কুইন, আগের বার বলছে কিন্তু হার্ট বলাতে ওর লেভেল হয়ে গেছে কত, ওর এরিয়া হয়ে গেছে 13টা কার্ড, কিন্তু বলা আছে এ কুইন অফ হার্ট। সবসময় মনে রাখতে হবে যে কোনো কার্ডের কুইন একটাই থাকে, যে কোনো কার্ডের কুইন একটা, যে কোনো কার্ডের এ একটা, যে কোনো কার্ডের কে একটা, মোট কথা যে কোনো কার্ডের কোনো তাস বললে সেটা একটা করে থাকে। হার্টের এ কয়টা, একটা, তোমরা এই ছবি দেখলেই পাবে। হার্টের এ একটা, হার্টের কে একটা, ওইভাবে স্পেডের এ একটা, স্পেডের কিউ একটা, তো প্রত্যেকটারই তাস একটা করে থাকে। এখন আমাকে বলা হয়েছে এ কুইন অফ হার্টস, মানে হার্টের একটা কুইন। সো দেখি আমরা কিভাবে করতে পারি। তো ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ কুইন অফ হার্ট। তো আমি আগেই বলছি যে প্রত্যেকবার হেডলাইন দিতে হবে, হেডলাইন দেওয়ার পরেই আমাদের ফেভারেবল ইভেন্ট কত সেটা দেখতে হবে। হার্টের কুইন একটাই, সেখানে একটার মধ্যে একটাই উঠবে, যেন 1C1, ফলাফল 1। রিকোয়ারিড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট, 1কে 52 দ্বারা ভাগ করলে হয় 0.01999, সেক্ষেত্রে আমি দিয়েছি 0.02। আমাদের প্রবলেম 1 হয়ে গেল। এখন আমরা যাব প্রবলেম নাম্বার 2 তে। প্রবলেম নাম্বার 2,
from a packet of Barno card a single card is drawn at random, what will be the probability of a king, B number a king or queen, C number no king at all? তো বলছে ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ড, মানে 52টা কার্ডের একটা প্যাকেট থেকে, এটা কিন্তু আমাদের 2 নম্বর প্রবলেম, এটা আমাদের 2 নম্বর প্রবলেম। তোমাদের ছবিতে দেওয়া আছে যে ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ড, 52টা কার্ডের একটা প্যাকেট থেকে এ সিঙ্গেল কার্ড ইজ ড্রন, একটা সিঙ্গেল কার্ড তুলবো। এখন বলছে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ, প্রবাবিলিটি কি হবে, এ কিং, একটা রাজা উঠানোর, এ কিং অর এ কুইন, একটা রাজা উঠবে অথবা একটা রানী উঠবে। আর বলছে নো কিং অ্যাট অল, কখনোই কোনো কিং হবে না। তো দেখি আমাদের জেনারিক যে কাজ সেটা করতে হবে। দেখো টোটাল কার্ড সমান কত, 52, সিন্স ওয়ান কার্ড ইজ ড্রন, অর্থাৎ টোটাল ইভেন 52/52। এটুক ধরো যে আমরা যেমন বিভিন্ন রচনা লেখার সময় ভূমিকা লিখি না, তদ্রূপ ওই ভূমিকা লেখার মতো এটুক থাকবেই। টোটাল কার্ড ইন দ্য প্যাকেট বা টোটাল কার্ড এত, সিন ওয়ান কার্ড ইজ ড্রন বা 2 কার্ড ইজ ড্রন, 3 কার্ড ইজ ড্রন, যে কটা তুলবে সেটা এখানে বলবে। টোটাল ইভেন যদি আমি 2টা তুলতাম তাহলে লিখতাম 52C2, যদি আমি 3টা লিখতাম তাহলে লিখতাম 52C3, যেহেতু আমি একটা তুলতেছি এই জন্য 52C1। তো এখন আমাকে প্রথমে বলা হয়েছে যে এ কিং, একটা রাজা উঠবে, তাহলে রিকোয়ারমেন্ট 1 ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ কিং। তো প্রথমে আমাকে কি লিখতে হবে, ফেভারেবল ইভেন্ট। এবার বলো তো 52টা কার্ডের মধ্যে কিং আছে কয়টা, 52টা কার্ডের মধ্যে কিং আছে 4টা, তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট কি হবে, 4C1 সমান কত, 4। তাহলে ফেভারেবল ইভেন্ট 4, টোটাল ইভেন্ট কত, 52। এবার 4 কে যদি আমরা 52 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 4 ডিভাইডেড বাই 52, তাহলে আমাদের আসবে 0.076 বা 0.08 দেওয়া যেতে পারে। তার মানে 52টা কার্ডের থেকে একটা কার্ড উঠাবো, সেটা কিং হওয়ার সম্ভাবনা 0.08। এরপরে বলছে এ কিং অর এ কুইন, একটা রাজা হলেও হবে একটা রানী হলেও হবে। এ কিং অর এ কুইন মানে একটা রাজা অথবা একটা রানী। দেখি তাহলে আমরা এটা কি করে করতে পারি, যে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি হবে এ কিং অর এ কুইন, অর এ কুইন। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 2। তাহলে আমি বলছিলাম যে অর দ্বারা যদি বলে তাহলে যোগ চিহ্ন বোঝায়। তাহলে ফেভারেবল ইভেন্ট কি হবে, এ কিং, কয়টা কিং আছে 52টা কার্ডের মধ্যে 4টা, তাহলে 4C1। এ কুইন, কয়টা কুইন আছে 4টা, তাহলে 4C1। তাহলে 4C1 মানে 4, 4C1 মানে 4, তাহলে ফেভারেবল ইভেন্ট আছে 8। 8 কে 52 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 0.16 পাওয়া যাবে। এরপরে সি নাম্বার বলছে নো কিং অ্যাট অল, কখনোই কোনো কিং হবে না, কিং বাদে আর যাওয়া হবে। তাহলে এখন আমরা দেখি রিকোয়ারমেন্ট 3 কি করতে পারি। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ নো কিং অ্যাট অল, মানে কখনোই কোনো রাজা হবে না। তো স্বাভাবিক ব্যাপার, তুমি নিজেকে প্রশ্ন করো যে 52টা কার্ডের মধ্যে রাজা আছে কয়টা, 4টা রাজা, তাহলে নো কিং অ্যাট অল, কোনো রাজা হতে পারবে না। তাহলে 4টা কার্ড আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আর কয়টা কার্ড থাকে, 48টা কার্ড থাকে। তার মানে নো কিং অ্যাট অল মানে 48টার ভিতর থেকে যে কোনো একটা উঠলে হবে, কিন্তু রাজা 4টা বাদ দিতে হবে। তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট 48C1, 48C1 মানে কত, 48, 48কে আমরা 52 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 48 ভাগ 52, তাহলে 0.92। এটা আমাদের 2 নম্বর অঙ্ক শেষ। আর এটুকু কিন্তু লাগবেই, টোটাল কার্ড এত, সিন্স ওয়ান কার্ড ইজ ড্রন এত, অর্থাৎ টোটাল ইভেন্ট এত, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ নো কিং অ্যাট অল। তাহলে ফেভারেবল ইভেন্ট কি বলছে, নো কিং অ্যাট অল, কোনো রাজা হবে না। তাহলে 52টা কার্ডের মধ্যে রাজা থাকে কটা, 4টা, তাহলে 4টা কার্ড বাদ দিয়ে দাও, তাহলে আমার যে কার্ডটা আমি তুলবো সেটা 48টার মধ্যে থেকে উঠবে, এই জন্য 48C1 এটা ফেভারেবল ইভেন্ট, অর্থাৎ রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট 48 ভাগ 52 সমান 0.92। তো আমাদের অঙ্ক 2 প্রবলেম নাম্বার 2 হয়ে গেল। এবার আমরা যাব নেক্সট প্রবলেমে। তো আমরা এ পর্যায়ে যাব প্রবলেম নাম্বার 4-এ। তোমরা তোমাদের খাতা খুললে পেয়ে যাবে, তোমরা মেসেঞ্জার থেকে যে ছবি লিখেছো, ছবি পাঠাইছি, ছবি থেকে যে খাতায় তুলেছো ওই খাতায় দেখো প্রবলেম নাম্বার 4 আছে। 4টা একটু আমার সাথে মিলিয়ে নাও। টোটাল কার্ড two cards are drawn from a packet. 2 cards, কয়টা কার্ড তুলবো, 2টা কার্ড। 2 cards are drawn
ফ্রম এ প্যাকেট একটা অফ 52 কার্ডস, 52টা তাসের একটা প্যাকেট থেকে 2টা কার্ড তুলবো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ, পাওয়ার সম্ভাবনা, 2 কুইন, এ স্পেড, এ কুইন অফ স্পেড। তার মানে পাওয়ার সম্ভাবনা কি, 2টা রানী পাওয়ার সম্ভাবনা কতটুকুন, একটা স্পেড পাওয়ার সম্ভাবনা কতটুকুন, একটা স্পেডের রানী পাওয়ার সম্ভাবনা কতটুকুন। তো একই সিস্টেম, আমরা আগে ভূমিকাটা রেডি করি। টোটাল কার্ডস সমান কত, 52, সিন্স 2 কার্ড। দেখো আমরা আগের দুইটা অঙ্ক করছি হচ্ছে 1 কার্ডের, আর এটা কয় কার্ডের, 2 কার্ডের। মানে আমি 1 এবং 2 দুইটা কার্ডই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে টোটাল কার্ড সমান 52, সিন্স 2 কার্ড ইজ ডন, অর্থাৎ টোটাল ইভেন্ট কি হবে, 52C2। তো ক্যালকুলেশন আমি আগেও দেখাইছি, আমি এখনো দেখিয়ে দিচ্ছি। এভাবে তুলবে 52, শিপ চাপ দিবে, ভাগ চিহ্ন চাপ দিবে, সি পাওয়া যাবে, এই যে 2 চাপ দিবে, দেখো কত আসে, 1326, 1326। এখন আমাদের প্রথমেই বলছে 2 কুইন, তাহলে আমি লিখবো রিকোয়ারমেন্ট 1 দিয়ে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 2 কুইন। তো ফেভারেবল ইভেন্ট, আমাদের 52টা কার্ডের মধ্যে কুইন আছে কয়টা, 4টা, তুলতে বলা হয়েছে কয়টা, 2টা, মোট তাস কয়টা, 52, এজন্য 52টা থেকে তুলবে 2টা, এটা টোটাল ইভেন্ট। আর নির্দিষ্ট নমুনা, এখন তোমাকে কি তুলতে বলা হয়েছে, কুইন তুলতে বলা হয়েছে, কুইনের টোটাল কয়টা, আমি কি আগেও বলছি যে যেটা তুলতে বলবে তার টোটাল খেয়াল করতে হবে। কুইন তুলতে বলছে, কুইনের টোটাল আছে 4টা, তাহলে 4C2। তো আমরা দেখি 4C2 করলে কত আসে, 4C2 6, ফেভারেবল ইভেন্ট হচ্ছে 6 আর টোটাল ইভেন্ট হচ্ছে 1326। এবার আমরা দেখি 6 কে 1326 দ্বারা ভাগ করলে কি হয়। .004, 0.004। এটা করার সময় ক্যালকুলেটর অবশ্যই নরমাল করে নেবে অথবা মোবাইলে ভাগ করবে। এ পর্যায়ে আমরা চলে যাব রিকোয়ারমেন্ট নাম্বার 2 তে। রিকোয়ারমেন্ট নাম্বার 2 বলছে এ স্পেড, একটা স্পেড হওয়ার সম্ভাবনা কতটুকুন। তো বলছে রিকোয়ারমেন্ট নাম্বার 2 এ স্পেড। দেখো আমাদের টাস্ক তুলতে বলছে 2টা, কিন্তু আমাকে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে। তো ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ স্পেড, একটা স্পেড ওঠার সম্ভাবনা কতটুকুন। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ফেভারেবল ইভেন্টটা কিভাবে হয়, তাহলে স্পেড কয়টা আছে, 13টা, তাহলে 13টার মধ্যে থেকে উঠবে একটা। কিন্তু যেহেতু আমার অঙ্কের শুরুতেই বলে দেওয়া আছে যে 2 কার্ড তুলতে হবে, তাহলে আমাদের একটার ব্যাপারে ডিমান্ড আছে আর একটার ব্যাপারে আমাদের কোনো ডিমান্ড নেই, সেজন্য আমাদের 13C1, তার মানে স্পেডের সারিতে তাস আছে 13টা। যেহেতু বলছে যে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ স্পেড, একটা স্পেডের সম্ভাবনা কতটুকুন, তাহলে 13টার মধ্যে থেকে একটা উঠবে। কিন্তু আমাদের তাসের হিসাব 2টারই দিতে হবে। তো 52টা তাসের থেকে যদি 13টা তাস চলে যায় তাহলে আর কটা তাস থাকে, 39টা তাস থাকে, তাহলে আর একটা কার্ড উঠবে 39টার মধ্যে থেকে। সেজন্য আমাদের ফেভারেবল ইভেন্টটা এন্ড আকারে দিতে হবে, যে আমাদের 13টার মধ্যে থেকে একটা উঠবে এবং 39টার মধ্যে থেকে আরেকটা উঠবে, এবং থাকলে এন্ড থাকলে কি হয়, গুণ হয়। তাহলে 13C1 করলে হয় 13 আর 39C1 করলে হয় 39। আমরা 13 কে 39 দ্বারা গুণ করি, 13 গুণ 39 507, 507। এবার আমরা রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট টোটাল ইভেন্ট 507 কে আমরা যদি 1326 দ্বারা ভাগ করি তাহলে 0.38, 0.38। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 3, এ কুইন অফ স্পেড, একটা স্পেডের কুইন। দেখো এখানে বলা ছিল কিন্তু এ স্পেড, স্পেড আছে মোট 13টা, স্পেড কয়টা, 13টা, সেজন্য 13C1। আর এখন বলা হয়েছে কি এ কুইন অফ স্পেড, এটা রিকোয়ারমেন্ট নাম্বার 3, কুইন অফ স্পেড।
তাহলে ফেভারেবল ইভেন্ট এ কুইন অফ স্পেড। তো স্পেডের কুইন আমি এর আগেও বলছি যে কোনো কার্ডের কুইন বলুক, কিং বলুক, জ্যাক বলুক, এ বলুক, 2 বলুক, 9 বলুক, একটাই থাকে। তাহলে স্পেডের কুইন কয়টা আছে? একটা। তাহলে এখন আমার একটার মধ্যে থেকে উঠবে একটা তাস, কারণ স্পেডের কুইন একটাই আছে। তাহলে বাদ বাকি আর একটা তাস উঠবে 51টার মধ্যে থেকে। মোট 52 তাসের হিসাবই তোমাকে দিতে হবে। একটার মধ্যে থেকে একটা উঠবে, তাহলে আর একটা কতগুলোর মধ্যে থেকে উঠবে? আর একটা কার্ড উঠবে 51টার মধ্যে থেকে। তাহলে মোট 52 তাসের হিসাব হয়ে গেল। তাহলে 1C1 এত 51C1 51, তাহলে 51 কে 51, 51 কে 1326 দ্বারা ভাগ করতে হবে। 51 ভাগ 1326 0.038 বা 04 দেওয়া যেতে পারে, এটাই অ্যান্সার। তো তোমাদের গতদিন আমি 4টা অঙ্কের ছবি দিয়েছিলাম, তার 3টা অঙ্ক আমি করে দিলাম। আর প্রবলেম 3টা তোমরা বাসায় নিজেরাই চেষ্টা করলে পেরে যাবে। সেক্ষেত্রে আমি উত্তরটা বলে দিচ্ছি। রিকোয়ারমেন্ট 1-এর উত্তর হচ্ছে 0 আর 2-এর উত্তর হচ্ছে 0.04। তো যদি তোমরা এটা না পারো সেটা ক্ষেত্রে আমি আগামী দিনে এটা আলোচনা করে দেবো। তো আজকে সময় স্বল্পতা হেতু আমি এই 3টা অঙ্ক তোমাদের করে দিলাম। তো তোমরা এই 3টা অঙ্ক অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, 2 বা 3 বার করে প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের প্রবাবিলিটির লেকচার 3 এখানে সমাপ্ত।